আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এ স্টাডি হোম। তো ভাইয়ারা তোমরা কেমন আছো? কেমন চলছে তোমাদের পড়াশোনা? আশা করি অনেক ভালো চলছে। আমি রাফি ভাইয়া তোমাদের মাঝে হাজির হয়েছি বাংলা ব্যাকরণের কিছু জটিল এবং কঠিন বিষয় সহজভাবে তোমাদের মাঝে উপস্থাপন করার জন্য। চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমরা কর্মধারয় সমাসের কি কি প্রকার শেষ করছি? যে প্রথমত আমরা উপমান কর্মধারয় সমাস শেষ করছি, উপমিত, এবং এখন আমরা কি শেষ করলাম? রূপক কর্মধারয় শেষ করলাম। এখন এখন আমরা কোন 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 সমাসটা শেষ করব? অর্থাৎ কর্মধারয় সমাসের আরেকটা সমাস আছে যেটাকে বলা হয় কি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। কি? মধ্যপদলোপী। মধ্য পদলোপী কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস। জি ভাইয়া একটু লক্ষ্য করেন। জি ভাইয়া একটু লক্ষ্য করেন, কর্মধারয় সমাস আমরা কার কর্ম জানি করি ভাইয়া? পূর্বেই আমরা বলেছিলাম প্রথমেই যে কার কর্ম? আমরা পরের কর্ম করি। যেহেতু পরের কর্ম করি সেহেতু কর্মধারয় সমাসকে আমরা কি মনে রাখতে পারি? যে এটা পরপদ প্রধান পাবে। কি পদ প্রধান পাবে? পরপদ প্রধান পাবে। তাহলে এই যে দেখেন মধ্যপদলোপী কর্মধারয় সমাস, তার মানে এখানে মাঝখানে পদটা লোপ পাবে, অর্থাৎ বেশ বাক্যে কি করবো? মাঝখানে পদটা লোপ পাবে। যেমন আমরা কিছু উদাহরণ দেই, উদাহরণ দিলেই আপনারা খুব সহজেই বিষয়টা বুঝতে পারবেন। জি, যেমন আপনার আমরা লিখতে পারি পলান্ন। পলান্ন। আমরা লিখতে পারি বিজয় বিজয় পতাকা। আমরা লিখতে পারি মৌমাছি। মৌমাছি। ঠিক আছে, আমরা লিখতে পারি রাষ্ট্রনীতি। বা থাক, অসুবিধা নেই। আচ্ছা লিখি ঘর জামাই। ঘর জামাই। ঠিক আছে, দেখেন পলান্ন, পল মিশ্রিত মিশ্রিত অন্ন। আবার আমরা লিখতে পারি বিজয় পতাকা। বিজয় রক্ষার্থী পতাকা বা বিজয় সূচক পতাকা। ঠিক আছে, বিজয় সূচক সূচক পতাকা। তারপর আপনার আছে এখানে কি? মৌমাছি। মৌ আশ্রিত আশ্রিত মাছি। বল কি? মৌমাছি। বা ঘর জামাই। ঘর আশ্রিত জামাই। আশ্রিত জামাই। বা আমরা লিখতে পারি সিংহাসন। সিংহাসন। তাহলে এটা কি? সিংহ সিংহ চিহ্নিত আসন। ঠিক আছে কিনা? আচ্ছা ভাইয়া, এই যে দেখেন আরো অনেক উদাহরণ আছে, সবগুলো উদাহরণ তার লেখার প্রয়োজন নাই। ঠিক আছে কিনা? অর্থাৎ আপনারা উদাহরণ পড়বেন, ক্লাস দেখার পরে সবগুলো উদাহরণ আপনারা কি দেখবেন যে আপনারা কোনটা পারেন না। এখন দেখেন যেমন আমরা লিখছি এখানে সিংহাসন। কি ভাইয়া? সিংহাসন। এখানে আসলে আপনি কি বুঝতেছেন? সিংহ বুঝতেছেন না আসনকে বুঝতেছেন? জি ভাইয়া, সবাই আমরা জানি কি এখানে সিংহাসন মানে কি? আসনকে বুঝতেছি। কি বুঝতেছি? আসনকে বুঝতেছি। সিংহ হলো পূর্বপদ, তার মানে এখানে কি পূর্বপদ প্রধান পায় না। এটা কি পদ প্রধান পাইছে ভাইয়া? পরপদ প্রধান পাইছে। তার মানে এই যে দেখেন পরপদ প্রধান পাইছে, এবং এই যে দেখেন আপনার বেশ বাক্য থেকে আপনার কি করছে? ওই মাঝখানের পদটাকে কি পাইছে? লোপ পাইছে। প্রথমত এটা কর্মধারয় সমাস, তারপরে যেহেতু এখানে মাঝখানে পদটা লোপ পাইছে সেহেতু আমরা কি বলতে পারি? মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলি। কি কর্মধারয় সমাস বলতে পারি? মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলতে পারি। তারপর দেখেন পলান্ন, পল মিশ্রিত অন্ন। পল মানে কি? মাংস। পল মানে কি ভাইয়া?
মাংস মানে মাংস মিশ্রিত ভাত। অন্য মানে তো ভাত আমরা সবাই জানি, কিন্তু পল মানে আমরা জানতাম না অনেকেই, যেটা পল মানে কি মাংস। বল দেখেন বিজয় পতাকা কি ভাইয়া, বিজয় পতাকা। তার মানে বিজয় পতাকা দেখেন বিজয় সূচক পতাকা, বা আপনারা অনেকেই বলে বিজয় রক্ষার্থে পতাকা। ঠিক আছে কিনা? তাহলে এই যে দেখেন এখানে কি পতাকাকে মিন করা হয়েছে, কাকে মিন করা হয়েছে ভাইয়া, পতাকাকে মিন করা হয়েছে। তার মানে এটা কি কি সমাস, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। যেমনই এই যে অনেকেই অনেকেই থাকে বা থাকতে চায়, সবার একটা ইচ্ছা হয় যে কি গড় জামাই, কি জামাই ভাইয়া, গড় জামাই, কিছু করা লাগে না। ঠিক আছে কিনা? আচ্ছা দেখেন যে গড় জামাই, গড় আশ্রিত জামাই, এখানে কাকে মিন করা হয়েছে, জামাইকে মিন করা হয়েছে। তাহলে এই যে দেখেন আপনার এখানে আশ্রিত, আশ্রিত সরি সূচক, বলে কি মিশ্রিত, পরে চিহ্নিত, এগুলা সমস্ত বোধে কি করছে, বাদ গেছে। এই জন্য আপনার এখানে কি বলা হইতেছে, এটাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ওকে ভাইয়া। তারপর নেক্সট দেখেন যে, জি ভাইয়া তারপর দেখেন, তারপর আমরা কি কি সমাস শেষ করছি, আমরা এই কর্মধারয় সমাসের উপমান, উপমিত, রূপক এবং মধ্যপদলোপী কর্মধারয় সমাস শেষ করছি। আমাদের কর্মধারয় সমাসে আরেকটা প্রকার আছে, যেটাকে কি বলা হয়, সাধারণ কর্মধারয় সমাস। এটা খুব সহজ জিনিস, কি জিনিস, খুবই সহজ জিনিস। কেন? ওই যে ছোটবেলা আমরা দেখতাম না যে রহিমরা তিন ভাই, একজনের নাম করিম, আরেকজনের নাম কি কাশেম, ঠিক আছে কিনা? তাহলে এই যে দেখেন দুজনের নাম যদি জানি, আরেকজনের নাম কি জানার প্রয়োজন আছে? যে প্রথমেই তো বলে দিছে। তার মানে কর্মধারয় সময় যদি আমরা চিহ্নিত করতে পারি, কর্মধারয় সময় যদি আমরা কি করতে পারি, চিহ্নিত করতে পারি, এবং ওই যে আমরা আগের যে চারটা প্রকারভেদ আছে, ঠিক আছে কিনা, ওইগুলা যদি আমরা জানি, তাহলে কি খুব সহজে আমরা কি করতে পারবো, সাধারণ কর্মধারয় সমাস বের করতে পারবো। তার মানে বাকি যে আছে সাধারণ কর্মধারয় সমাস, কর্মধারয় সমাস, ঠিক আছে কিনা? তার মানে ওই যে চারটা বাদ দিব, করে যা আছে সব কি এই সাধারণের মধ্যে পড়ছে। ঠিক আছে? তাহলে এই যে একটু লক্ষ্য করি, যেমন আপনার কিছু উদাহরণ লিখি আমরা, যেমন মহান যে মহানবী, মহানবী, পরে কি আছে, পরে আছে আপনার কাঁচা মিঠা, পরে আছে আপনার সুন্দরলতা, সুন্দর লতা, পরে আছে আপনার পদার্থ, কদর্থ, পরে থাকতে পারে কাপুরুষ, কা পুরুষ, আরো ইত্যাদি ইত্যাদি থাকতে পারে। তাহলে এই যে দেখেন একটু আমরা লিখি যে মহানবী, মহান যে নবী, মহানবী। আর কাঁচা মিঠা, কাঁচা অথচ মিঠা, বা যা কাঁচা তাই মিঠা, কাঁচা অথচ মিঠা। পরে আপনার কি থাকতে পারে, সুন্দরলতা, সুন্দরী, সুন্দরী যে লতা। পরে কদর্থ, কু যে অর্থ, কদর্থ। পরে আপনার কাপুরুষ, কু যে পুরুষ। একটু লক্ষ্য করেন যে এখানে আপনার মহান যে নবী, কি নবী ভাইয়া, মহান যে নবী। আপনার লক্ষ্য করতে হবে, যদি আপনার মহান, মহান বা মহৎ থাকে, মহৎ থাকে, তাহলে আপনার দিতে হবে কি মহা, মহা। যদি আপনার এটা হলো এক নম্বর, যদি থাকে আপনার পুরুষবাচক শব্দ, সরি স্ত্রীবাচক শব্দ, স্ত্রীবাচক শব্দ, শব্দ থাকলে দিতে হবে, হবে পুরুষবাচক শব্দ, পুরুষবাচক শব্দ। পরে যদি আপনার থাকে কু, কু, যদি কু থাকে, কি থাকে ভাইয়া, কু থাকে, তাহলে কদ দিতে হয়, কু এর স্থলে কি দিতে হয়, কদ। কিন্তু
কু এর পরে যদি আপনার কি থাকে, পুরুষবাচক শব্দ থাকে, কি ভাইয়া, পুরুষবাচক শব্দ থাকে, তখন এই কুটা কি হয়ে যাবে, এই কুটা কি হয়ে যাবে, কা হয়ে যাবে। আর যা আছে সব আগের মতোই। যেমন এই যে মহান যে নবী, এই যে মহান যে নবী, এই যে কি আছে ভাইয়া, মহান আছে, মহান আর মহৎ থাকলে কি দিতে হয়, সমস্ত পদে মহা দিতে হয়। তার মানে এই যে ভাইয়া কি নবী, মহানবী, এখানে কাকে চিহ্নিত করা হয়েছে, মহান নবীকে, নবীকে চিহ্নিত করা হয়েছে। পরে দেখেন কাঁচা মিঠা, কাঁচা অথচ মিঠা, এটা তো আগের মতোই। এখন দেখেন এই যে সুন্দরী লতা, কি সুন্দর, সুন্দরী যে লতা, তাহলে কি বলা হয়েছে, সুন্দর লতা। তাহলে এই যে এখানে দেখেন ভাইয়া, সুন্দরীর কি ভাইয়া, স্ত্রীবাচক শব্দ, কি বাচক শব্দ ভাইয়া, স্ত্রীবাচক শব্দ। যেহেতু স্ত্রীবাচক শব্দ, আমরা আগেই বলছি স্ত্রীবাচক শব্দে কি হয়, পুরুষবাচক শব্দ হয়। তাহলে এই যে সুন্দরী লতা, এই জন্য হয়ে গেছে কি ভাইয়া, সুন্দর লতা। তারপরে এখন দেখেন ভাইয়া, কু, কু যে অর্থ, তার মানে এই যে কু, কু, কু এর জায়গায় কি ব্যবহার করা হয় ভাইয়া, কু এর জায়গায় ক। তবে যদি কু এর পরে কি থাকে, পুরুষবাচক শব্দ থাকে, তখন কুটা কি হয়ে যাবে, কা হয়ে যাবে। যে আমি যেমন লিখছি, যেমন কু যে পুরুষ ইকুয়াল কি, কা পুরুষ। কোনো সমস্যা আছে, কোনো ভেজাল আছে, না। এরপরে আপনারা পরবর্তী এগুলা দেখবেন, যে উদাহরণগুলো দেখবেন যে কোনটা আমার পড়ানোর সাথে মিলে নাই। আর দ্বিতীয় কথা হলো আপনার সাধারণ কর্মধারয় সমাস, অর্থাৎ আপনি যদি উপমান, উপমিত্র, রূপক এবং মধ্যমধুলিপি কর্মধারয় সমাস চিনেন, তাহলে আপনার সাধারণ কর্মধারয় সমাস না চিনলেও হবে, কারণ বাকি তো সব সাধারণই পড়ছে। বুঝলেন কিনা, কোনো সমস্যা আছে? ওকে, এর পরবর্তী ক্লাসে আমরা অন্যান্য সমাসগুলো কি করব, বিশ্লেষণ করব। সে পর্যন্ত সবাই ভালো থাকেন।